আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষা, এই সিরিজ আপনাকে স্বাগতম। এই সিরিজ আমরা শুরু থেকে নিয়ে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, অর্থাৎ কায়দা থেকে নিয়ে কোরআন শরীফ রিডিং পড়া শিখব ইনশাল্লাহ। সো আপনি যদি আমাদের ভিডিওগুলো ধারাবাহিকভাবে শুরু থেকে শেষ পর্যন্ত সবকটি ক্লাস করেন, আশা করি ইনশাল্লাহ আপনি সহি শুদ্ধভাবে কোরআন শরীফ পড়া শিখতে পারবেন ইনশাল্লাহ। তাই ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট আপনার মতামত জানাতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন, যাতে আমাদের পরবর্তী ক্লাসগুলো ধারাবাহিকভাবে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আজকে হলো আমাদের তৃতীয় ক্লাস। গত ক্লাসে আমরা আরবি হরফের পরিচয় এবং হরফের নক্তা সম্পর্কে আলোচনা করেছিলাম। তো এই ক্লাসে আমরা হরফের বিভিন্ন রূপ বা হরফ বিভিন্নভাবে যে কোরআন শরীফের মধ্যে এসে থাকে সেগুলো সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকে আমরা হরফ চিনব কীভাবে? নোক্তা দেখে। গত ক্লাসে আমরা নোক্তার পরিচয় শিখছিলাম, যে কোন হরফে কয়টা নোক্তা থাকে, কোথায় নোক্তা থাকে, উপরে নাকি নিচে। তো সেই নোক্তা দিকে আজকে আমরা ইনশাল্লাহ হরফ চিনব। তো চলুন শুরু করি। তো সর্বপ্রথম যে হরফটা আছে এটা হচ্ছে বা। তো বাটা আমরা চিনব কীভাবে? দেখেন, যে আমরা পড়েছিলাম গত ক্লাসে যে আলিফ খালি বায়ের নিচে এক নোক্তা, ঠিক আছে? আলিফ খালি বায়ের নিচে এক নোক্তা। সো নিচে যদি একটা নোক্তা থাকে আর সেটা যদি একটা দাঁত থাকে, ঠিক আছে, এভাবে যদি একটা দাঁত থাকে তাহলে এটা আমরা বুঝবো যে বা। এরপরে যদি আমরা না বুঝতে পারি তাহলে আমরা এখান থেকে চিনবো যে এখানে দেখেন বা আছে, ঠিক আছে? এটাও বা, এটাও বা, এটাও বা, তিনটা বা। তো শুরুতে বাটা এভাবে আসে, তো এটা হচ্ছে বা, ঠিক আছে? তারপর হচ্ছে জিম। জিম কীভাবে চিনবো? যে হায়ের নিচে একটা নোক্তা দিলে জিম হয়, হায়ের উপরে একটা নোক্তা দিলে খ হয়। এই যে এখানে যদি না চিনতে পারি এখানে দেখে নিব যে এখানে জিম আছে, দেখেন এই যে জিম, ঠিক আছে? সো এটা জিম, এটাও জিম, এটাও জিম। তো এইটা যেহেতু এরকম, সো এটা হচ্ছে জিম। তারপর হচ্ছে ফা। ফা কীভাবে চিনবো? যে মাথা গোল থাকবে, উপরে একটা নোক্তা থাকবে, মাথা গোল থাকবে, উপরে একটা নোক্তা থাকবে, সেটার নাম হচ্ছে ফা। আর যদি এখানে উপরে দুইটা নোক্তা থাকে তখন হবে কফ। এই যেমন এটা আছে, এখানে দেখেন কফ, ঠিক আছে? তো আমরা এই ফাটা চিনবো কীভাবে? এখানে যদি চিনতে না পারি তাহলে আমরা এখানে দেখে নেব যে এখানে ফা আছে, ঠিক আছে? সো এইটা হচ্ছে যেহেতু ফা, তাহলে এটাও ফা, এটাও ফা। ওকে, এরপর হচ্ছে সদে, সদ, ঠিক আছে? সদ এটা চিনবো কীভাবে? এখান থেকে যদি দেখতে না পারি, মানে এখানে একটা গোল দেওয়া থাকবে, জাস্ট আর একটা সদের মাথা থাকবে, এটা দেখে চিনতে পারি এটা সদ। এখান থেকে চিনতে না পারলে আমরা এখানে একটু দেখে নিব যে এখানেও সদ আছে, এটা সদ, এটাও সদ, এটাও সদ। এরপর হচ্ছে যে মিম। ওকে, মিমটা আমরা কীভাবে চিনবো? এই যে এখান থেকে দেখে নিব যে মিম। ওকে, এরপর আছে দেখেন হা, এটা হচ্ছে হা। ওকে, হায়া হুত্তে, সরি হায়া হাওয়াস, মানে বড় হা, উপর থেকে হা। এটা কীভাবে চিনবো? যে এখানে দেখেন দেওয়া আছে হা। ওকে, সো আমরা এইখান থেকে ডাইরেক্ট নোক্তা দিকে হরফ চেনার চেষ্টা করব। এরপর যদি আমরা না পারি তাহলে আমরা এখান থেকে দেখে নিব। এই জন্য এই পৃষ্ঠাটা আমি এখানে অ্যাড করে দিয়েছি, যাতে যারা এখান থেকে নিশ্চিত পারবো তাহলে এখান থেকে দেখে নেবো ইনশাল্লাহ। তো পরের লাইনে আমরা যাই, দেখেন এটা হচ্ছে কাফ। কাফটা কীভাবে চিনবো? যে উপরে এই যে দাগটা এরকম একটা বাঁকা থাকবে, ঠিক আছে? এদিকে যে বাঁকা থাকবে, এটা হচ্ছে কাফ। ওকে, এরপরে আসেন শিন। ওকে, এটা হচ্ছে শিন। শিন কীভাবে চিনবো? উপরে তিনটা নোক্তা থাকবে আর তিনটা দাঁত থাকবে, ঠিক আছে? বায়ের মতো, বায়ের তো একটা দাঁত থাকে, শিনের থাকে তিনটা দাঁত, উপরে তিন নোক্তা থাকে, শিন। তারপর হচ্ছে আইন। ওকে, আইন, এটা কী বলছেন? মাথাটা চ্যাপটা থাকবে, আর এটা এখান থেকে চিনতে না পারলে আমরা এখানে দেখে নেব যে আইন আছে এখানে একটা। সো এটাও আইন, এটাও আইন, এটাও আইন। ওকে, এরপর দেখেন লাম। ওকে, লামটা হচ্ছে জাস্ট এইখান থেকে এসে এদিকে করে দেবেন, মানে নিচের দিকে এসে বাম সাইডে করে দেবেন, এটা হচ্ছে লাম। আর যদি এখান থেকে নেমে ডান দিকে ধরে যায় তখন কিন্তু এটা আলিফ হয়ে যায়। মানে এখানে দেখেন বা আলিফ, এই আলিফটা এইখান থেকে নেমে বাম, মানে ডান দিকে গেছে, সো এটা আলিফ। আর যখন এখান থেকে নেমে বাম দিকে যাবে তখন এটা লাম হয়ে যাবে, যেমন এটা লাম। ওকে, এরপর আসেন হচ্ছে বা। বায়ের নিচে এক নোক্তা। কীভাবে চিনবো? যে নিচে একটা নোক্তা থাকবে বা, এটা হচ্ছে মাঝখানে বা। যে এখানটাকে যদি চিনতে না পারি, যে এখান থেকে দেখে নেব যে এটা বা আছে। ওকে, এরপরের নাম হচ্ছে, এটা হচ্ছে গইন। ওকে, গইন, এই যেমন আইন, আইনের উপরে নোক্তা দিলে কী হয়ে যায়? গইন। আইন খালি, গইনের উপরে এক নোক্তা। ওকে, এরপরে পরেরটা দেখেন, এটাও কাফ। কীভাবে চিনবো? যে উপরে এইদিকে বাঁকা করে একটা দাগ দেওয়া আছে, এটার দিকে চিনতে হবে এটা কি? কাফ। এরপরে কফ। কফের উপরে দুই নোক্তা, ঠিক আছে? ফা আর কফ একই রকম দেখতে, কিন্তু ফায়ের উপরে এক নোক্তা থাকে আর কফের উপরে দুই নোক্তা থাকে। এরপর হচ্ছে সিন। সিন আর শিন একই রকম দেখতে, কিন্তু শিনের উপরে নোক্তা থাকে আর সিনের উপরে নোক্তা থাকে না, তিন দাঁতওয়ালা। এটা খালি থাকলে সিন আর নোক্তা থাকলে শিন। এরপর হচ্ছে হা। এই যে হা রে জিম,
আর খ, হা জিম খ, এই তিনটা কিন্তু একই রকম। যদি হা মানে খালি থাকে নোক্তা ছাড়া, এটার নাম হচ্ছে হা, আর নিচে এক নোক্তা হইলে এটা খ, সরি জিম, আর উপরে এক নোক্তা হলে এটা হচ্ছে খ। ওকে, তারপর আছে তা, এই যে বায়ের মধ্যে দেখতে উপরে দুই নোক্তা হইলে তা, এই যে বায়ের মধ্যে দেখতে উপরে দুই নোক্তা থাকলে তা, আলিফ খালি বায়ের নিচে এক নোক্তা, তার উপরে দুই নোক্তা। ওকে, এরপরে মিম, এটা হচ্ছে মাঝের মিম, এই যে এখানে দেখেন মিম, মাঝখানে মিম এভাবে আসে, ঠিক আছে, মিম। ওকে, এরপরের লাইন আসেন, এটা নাম হচ্ছে দদ, এই যে সদ খালি দদের উপরে এক নোক্তা, সদের উপরে এক নোক্তা দিলে দদ। এরপর আছে খ, এই যে হা পড়ছিলাম, হায়ের উপরে নোক্তা দিলে কি হয়ে যায় খ, হা খালি খয়ের উপরে এক নোক্তা। আর এটা হচ্ছে জিম, হায়ের নিচে নোক্তা দিলে জিম। এরপরে ইয়া, ইয়ার নিচে দুই নোক্তা, নিচে দুই নোক্তা হইলে সবসময় মনে করবেন না ইয়া, শুধুমাত্র ইয়ার নিচে দুইটা নোক্তা থাকে। ওকে, আর কোনো হরফের নিচে দুইটা নোক্তা নাই। সো নিচে দুই নোক্তা থাকলে চোখ বুঝে বলে দেবেন ওটা হচ্ছে ইয়া। ওকে, তারপর হচ্ছে সা, সায়ের উপরে তিন নোক্তা, দেখেন শিনের উপরে তিন নোক্তা, সায়ের উপরেও তিন নোক্তা, কিন্তু শিনের দাঁত থাকে তিনটা আর সায়ের দাঁত থাকে একটা বায়ের মতো। ওকে, তিনটা নোক্তা উপরে কিন্তু এক দাঁতওয়ালা, এটা হচ্ছে সা, সা। ওকে, নরম হবে। এরপর হচ্ছে হা, এই হাটা কোথায় আছে, যে এখানে আছে, এখানে দুইটা হা, এটাও হা, এটাও হা, এটাও হা, এটাও হা। ওকে, সো এটা হচ্ছে হা, এটা শেষে এইভাবে আসে, ঠিক আছে, আল্লাহ লিখতে গেলে এইভাবে হা লিখতে হয়। ওকে, পরের লাইনে আসেন, হা। ওকে, এটা দেখেন হা, এটা কীভাবে চিনবেন, এখানে আছে যে হা। ওকে, এটার মতোই হা। এরপরে হামজা, হামজা কীভাবে চিনবেন, এটা উপরে ছোট্ট করে হামজা দেওয়া আছে, ঠিক আছে, এটা বায়ের মতো করে দিছে চিহ্নটা, কিন্তু উপরে হামজাটা দেওয়া আছে, এটা নিচেরটা বাদ যাবে, উপরেরটা পড়তে হবে, এটা হচ্ছে হামজা। ওকে, এবারে গইন, যে আইনের উপরে একটা নোক্তা দিলে কী হয়ে যায় গইন, এই যে এখানে আছে, এই যে গইন, ঠিক আছে, এই গইন। এরপরে ফা, ওই যে শুরুতে পড়ে আসছিলাম, এটা দুইবার দিছে ফা। ওকে, উপরে এক নোক্তা, মাথা কল ফা। পরে নুন, ঠিক আছে, এক দাঁতওয়ালা, উপরে এক নোক্তা নুন। এবার হচ্ছে আইন, এই যে গয়ের মতো আইন খালি, গয়ের উপরে এক নোক্তা। ওকে, তো আমরা এটা জাস্ট চেনার জন্য বললাম, শেখাই দিলাম যে কীভাবে আপনারা অক্ষর চিনবেন, কিন্তু এটা পড়বেন কীভাবে, এইভাবে বা, জিম, ফা, সদ, মিম, হা, কাফ, শিন, আইন, লাম, বা, গইন, কাফ, কফ, সিন, হা, তা, মিম, দদ, খ, জিম, ইয়া, থা, হা, হা, হামজা, গইন, ফা, নুন, আইন। ওকে, এইভাবে মুখস্থ করে ফেলবেন। ওকে, তো এবার আমরা যুক্ত হরফ পড়বো ইনশাল্লাহ। দুইটা হরফ একসাথে যুক্ত, যেমন প্রথমটা আছে দেখেন বা আলিফ, এই যে বা, এটার সাথে একটা আলিফ লাগিয়ে দিছে, তো বা আলিফ হয়ে গেছে। তারপর হচ্ছে হা বা, দেখেন এই যে হা, এই হা আর সাথে বা স্পষ্ট দেখা যাচ্ছে, হা বা লাগিয়ে দিছে। এরপর হচ্ছে হা জিম, এখানে হচ্ছে এই যে আপনার এই যে মাছের হা আর হচ্ছে নিচে জিম লাগিয়ে দিছে, হা জিম হয়ে গেছে। এরপরে জিম দাল, ওকে, এই শুরু জিমটা লাগিয়ে দিছে, এই যে জিমটা, এই জিম, আর এখানে একটা এটার সাথে দাল লাগিয়ে দিছে, জিম দাল হয়ে গেছে। এরপরে মিম আইন, ওকে, এই যে এই মিমটা, এই মিম আর এই যে চাপা আইন লাগিয়ে দিছে, ঠিক আছে, চাপা আইন লাগিয়ে দিছে, এইটা ঘুরাই দিছে আর কি, চাপা আইনটা, সে মিম আইন হয়ে গেছে। এরপরে আইন সদ, এই আইন, ঠিক আছে, আর হচ্ছে যে এই সদ, এই যে সদ, এই সদটা লাগিয়ে দিছে, আইন সদ। ওকে, এরপরে আসেন জ লাম, ওকে, এটা জ, এটা হচ্ছে লাম। তারপর এটা হচ্ছে যে লাম কাফ, তারপর হচ্ছে হা ওয়াও, তারপর হচ্ছে লাম হা, এই যে এই হাটা শেষা, ঠিক আছে। তারপর হচ্ছে হা মিম, হা মিম, এই হা, ঠিক আছে, আর হচ্ছে মিম, এই মিম লাগিয়ে দিছে, হা মিম। তারপর হচ্ছে মিম নুন, ওকে, মিম নুন, এই যে শুরুর মিম আছে আর নুন আছে, এগুলো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে, এই জন্য এগুলো আর মানে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। সো স্পষ্ট বোঝা যাচ্ছে, এটা আপনার পড়ে নেবেন। পরে আসেন দেখেন লাম আলিফ, এটাকে লাম আলিফ বলে, অর্থাৎ এটা লাম আর আলিফ একসাথে দুইটার জন্য এটাকে লাম আলিফ বলে। এরপর হচ্ছে লাম হা, এই উপরেরটা লাম আর নিচেরটা হা, ওকে, উপরে লাম নিচে হা, লাম হা। হচ্ছে হা ইয়া, এটা হা, এটা হচ্ছে ইয়া। পরে ইয়া সিন, এই যে ইয়ার নিচে দুই নোক্তা ইয়া, আর হচ্ছে তিন দাঁতওয়ালা সিন, ইয়া সিন। পরে হচ্ছে কাফ বা, এই যে বাঁকা হরফ, এই যে বাঁকা কাফ আর নিচে এক নোক্তাওয়ালা বা। পরে হচ্ছে কফ ওয়াও, এই যে দুই নোক্তাওয়ালা কফ আর হচ্ছে ওয়াও, স্পষ্ট বোঝা যাচ্ছে কফ ওয়াও। ওকে, এরপর আসেন হা মিম, ওকে, এই যে হা এখানে আছে, হা আর সাথে মিম লাগিয়ে দিয়েছে, হা মিম। হচ্ছে বা হা, একদম সোজা কিন্তু এটা বা হা, নিচে এক নোক্তা বা আর এটা হচ্ছে হা। হচ্ছে ইয়া হা, নিচে দুই নোক্তা ইয়া আর এটা হচ্ছে হা। পরে তা হা, উপরে দুই নোক্তা হলে তা, আর হচ্ছে হা ইয়া, তা হা। হচ্ছে জিম র, এই নিচে এটা হচ্ছে র, ঠিক আছে, এটা জিম আর এটা হচ্ছে র। হচ্ছে খ জাল, উপরে এক নোক্তা খ, উপরে এক নোক্তা, দাল খালি জালের উপরে এক নোক্তা, তো খ জাল। ওকে, এরপর আসেন সদ আইন, ওকে, এটা সদ, এটা আইন। এটা হচ্ছে দদ গয়েন, এই যে সদের উপর নোক্তা দিলে দদ, আইনের উপর নোক্তা দিলে গয়েন, তো সদ আইন দদ গয়েন।
এরপর আছে ফা জিম, উপরে এক নুক্তা ফা আর নিচে এটা হচ্ছে জিম, ফা জিম। এরপর হচ্ছে ইয়া ফা, নিচে 2 নুক্তা ইয়া আর হচ্ছে ফায়ের উপরে এক নুক্তা ফা। হচ্ছে লাম হামজা, এই শুরু এখানে লেখার ওয়াও আসছে, এটা হচ্ছে লেখার স্টাইল। ওকে, রসমে খত। সো লাম হামজা, উপরে হামজা আছে তো হামজা পড়তে হবে। এরপর হচ্ছে জিম হামজা। ওকে, উপরে হামজার জন্য হামজা পড়তে হবে, জিম হামজা, ইয়াটা বাদ যাবে। ওকে, সো খুবই সহজ, এগুলো আপনারা একটু প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পারবেন। আমি একবার বলে দেই কীভাবে বলবেন। বা আলিফ, হা বা, হা জিম, জিম দাল, মিম আইন, আইন সদ, র লাম, লাম কাফ, হা ওয়াও, লাম হা, হা মিম, মিম নুন, লাম আলিফ, লাম হা, হা ইয়া, ইয়াসিন, কাফ বা, কফ ওয়াও, হা মিম, বা হা, ইয়া হা, তা হা, জিম র, খ দাল, সদ আইন, দদ গইন, ফা জিম, ইয়াফা, লাম হামজা, জিম হামজা। ঠিক আছে, আপনারা কয়েকবার প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ এটা মুখস্থ হয়ে যাবে। মুখস্থ করার দরকার নেই, জাস্ট এখন দেখে দেখে অক্ষর চিনে চিনে পড়তে পারলেই হবে ইনশাল্লাহ। তো এইখানে যদি চিনতে অসুবিধা হয়, জাস্ট এখান থেকে একটু দেখে নেবেন। এইটা ভালো করে চিনে দেখে পড়তে পারলে ইনশাল্লাহ এটা এর নিচেরটা আপনারা পড়তে পারবেন। তো আজকের 3য় ক্লাসটা এই পর্যন্তই। ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। একটা ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে আপনার বন্ধুরাও শিখতে পারে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন, যাতে আমাদের পরবর্তী ক্লাস সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।